সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো মঙ্গলবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি। আর চারিদিকের আকাশের পরিস্থিতি আসলে কি বলতো, কাল রাত 12:30 1টা নাগাদ থেকে বৃষ্টি শুরু হয়েছে। আর এত বৃষ্টি হয়েছে রাতের বেলায়, জানো তো লাইনও ছিল না। তো যাই হোক, তারপর বৃষ্টির জন্য আকাশটা দেখো এখনো মেঘলা হয়ে আছে, আর এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আর ওই দিকটায় দেখতে পাচ্ছ মেঘে ঢেকে আছে। তো যাই হোক, আমি সকালবেলায় উঠে আমার কাজে কিন্তু লেগে পড়েছি। ঘর দোয়ার সব ঝাটফাট দিয়ে মুখ টুক ধুয়ে চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দেখো, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট পিচ্ছিল, সে কারণেই কর্তামশাই কিন্তু মেয়েকে পিঠে নিয়ে স্কুলে দিতে যাচ্ছে। কারণ বাচ্চা মানুষ হেঁটে যেতে পারবে না, পা পিছলে পড়ে যেতে পারে। তাই দেখো, আর পাশের বাড়ির বাচ্চাটাকেও ওর বাবা নিয়ে যাচ্ছে পিঠে করে। দুজনা মিলে বাচ্চা দুটোকে স্কুলে নিয়ে চলে গেল। আর এদিকে দেখো, ওরা যেহেতু স্কুলে চলে গেছে, এই সুযোগে আমি কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, কালকে যেহেতু লাইন ছিল না, আর বৃষ্টি শুরু হয়েছে 12:30 1টা নাগাদ, কিন্তু তার আগের থেকেই জানো তো অনেক হাওয়া দিয়েছিল। তো হাওয়াটা আমরা বুঝতে পারিনি, ঘরের ভিতর ছিলাম। তো সে কারণে লাইনটা সিঙ্গেল ফিউজ হয়ে গেছিল। আর তাই কিন্তু ভোল্টেজ চলে গেছিল। আর ভোল্টেজ চলে গেছিল বলে ফ্যান ঘুরছিল না। আর যেহেতু গরমের দিন, রাতের বেলায় মশারির নিচে শুলে পড়ে ফ্যান যদি না ঘোরে তাহলে কিন্তু ঘুম আসে না, জানো তো। তাই এই যে পিসবোর্ডটা দেখতে পাচ্ছ বিছানায়, এটা নিয়ে শুয়েছি। এটা দিয়ে মেয়েকে হাওয়া দিয়েছি, না হলে মেয়ে ঘুমোচ্ছিলই না। তারপর দেখো, বিছানা গুছিয়ে কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু ডাস্টবিনের প্লাস্টিকটা ফেলতে গেলাম পেছন দিকটায়। প্লাস্টিকটা ফেলে দিয়ে এলাম। আর যেহেতু রাস্তাটা কাদা কাদা, এখনও জল জমে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন বৃষ্টিটা হালকা কমেছে, তাই এসে হাত পাগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলতো, পাটাও অনেকটা কাদা কাদা হয়ে গেছে। আর এদিকে কর্তামশাইয়ের প্যান্টটা যেহেতু বৃষ্টিটা কমেছে, তাই একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, কর্তামশাই লাইন ঠিক করতে গেছে, লাইন ঠিক হয়ে গেছে, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু লাইন ছিল না, তাই কর্তামশাই কিন্তু লাইন ঠিক করতে চলে গেছে, লোকেদের সঙ্গে আর কি। ইলেকট্রিকের লোক এসে ঠিক করবে, তাই উনি বেরিয়ে গেছে। সকাল থেকে আর জল আনা হয়নি। আর দেখেছো কত বোতল ফাঁকা হয়ে গেছে, ঘরে তেমন একটা জলের বোতল নেই। তো বোতলগুলো এখন এখানে ঝুলিয়ে রেখে দিই, এলে পরে কর্তামশাই নিয়ে যাবে জল আনার জন্য। তো বোতলগুলো থাকুক, আর দেখা যাক কখন আসে। বেলা তো অনেকটা থেকে, জানা তো লাইনটা সিঙ্গেল ফিউজ হয়েছিল। তো সে কারণে সেরকম একটা ভোল্টেজ ছিল না। আর ভোল্টেজ ছিল না বলে কোনো কিছুই করা যাচ্ছিল না। তবুও অনেকক্ষণ ধরে চেষ্টা করে মেয়ের জন্য এই সুজিটা করেছিলাম। দেখেছো, 2 চামচ সুজি খেয়ে বাকিটা আর খেলো না। সেরকমভাবে তো জাল হয়নি, খেতে নাকি ভালো লাগছে না, তাই আর খাবে না, ফেলে দিয়ে চলে গেল। আর এটা ঢেকে রেখে দিলাম, মনে হয় না ও এসে আর খাবে। তো তাও ফেলতে কেমন লাগছে, যতই হোক কষ্টের জিনিস, তাই না বলো। আর সুজিটা দেখো সুন্দর করে আজকে না দুধ দিয়ে করেছিলাম, কালকের দুধ ছিল, দুধ দিয়ে করেছিলাম। কিন্তু জালের অভাবে জানো তো সুজিটা ভালো হলো না, তাই মেয়েটা খেলো না। 2টো বিস্কিট খেয়ে চলে গেল, এখান থেকে শুধু 2 চামচ খেয়েছে। আর এদিকে দেখো, মেয়ের জন্য বড় হরলিক্সটা শেষ হয়ে গেছে। তো ওর বাবা করেছে কি, 5 টাকা প্যাকেট হরলিক্সগুলো এনেছে। তো 4টে এনেছিল, ও একটা কালকে রাত্রিরে খেয়েছে, আর 3টে এখানে ও রুমাল দিয়ে পেঁচিয়ে সুন্দর করে রেখে গেছে, যে মা এটা ধরবা না, কেউ এলে যেন দেখলে না নেয়। বাচ্চা মানুষ, বুঝতেই তো পারছো ওর মন, তাই এভাবে ঢেকে এখানেই রেখে গেছে। আর আজকে জানো তো স্কুলে জলের বোতল নিয়ে যায়নি, ছোট্ট বোতলটা নিয়ে গেছে। বললাম এই বোতলটা ওই স্কুলে নিয়ে যায়, তো বললাম বাবা বোতলটা নিয়ে যাও, বললো না
এই বোতল নেব না, ছোট বোতলটাই নিয়ে যাই, আজকে তো ঠান্ডা আছে, অত জল পিপাসা পাবে না, তাই কিন্তু বোতলটা আর নিয়ে যায়নি স্কুলে। তো যাই হোক, মেয়ের কথা মানতেই হবে, তাই না বলো? এদিকে দেখো, এই জায়গাটা আমার মেয়ে গুছিয়েছে, আমি গোছাতে যাচ্ছি, আমাকে গোছাতে দিচ্ছে না, এভাবে অগোছালো করেই গুছিয়ে রেখেছে। আর ওর যে এই বড় ডলটা, এই ডলটাকে এখানে এনে রেখেছে কেন বলো তো বন্ধুরা? কারণ ওই বন্ধু বান্ধবীরা সবাই আসে, এসে এই ডলটাকে চটকায়, আর এটাকে চটকালে না এই যে ভাঁজগুলো যে দেখছো, এই ভাঁজগুলো কেমন বেঁকিয়ে যায়, দেখো বেঁকে গেছে। তো এই জন্য একটু খারাপ হয়ে যায় বলে ও বলছে, মা এই ডলটাকে তুমি এখানে রেখে দাও, তাহলে আর কেউ দেখতেও পাবে না, তাহলে আমার ডলটা নষ্টও হবে না, তাই ওটাও এখানে এনে রেখে দিয়েছে, জানো তো। কারোরই তেমন কিছু খাওয়া হয়নি, কোনো রকম করে চা করা হয়েছিল। তো কি বলতো বন্ধুরা, মানে চাটাও আর সেরকম ভাবে খাওয়া হয়নি, মানে ঝাল হয়নি, ভালো লাগেনি খেতে, ওভাবেই খাওয়া হয়েছিল। তো কর্তা মশাই ওভাবেই চা খেয়ে বেরিয়েছে, আর মেয়ে তো বললাম দুটো কিছু খেয়ে গেছে, মেয়ে সুবিধা খেলো, মানে খায়নি, তোমরা দেখেছো। তো এখন খিদে পেয়ে গেছে, ভাত মানে লাইন এসছে, কি করতে যাবো লাইন এসছে, ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই তো পেয়েছো। তো খিদে পেয়ে গেছে, জানো তো। তো ভাবলাম সুবিধা তো মেয়ে আর এসে খাবে না, নষ্ট হয়ে যাবে, তো কেননা সুবিধা আমি খেয়ে ফেলি, খিদেও পেয়ে গেছে। তো বাচ্চাদের সুজি ভাজিনি, জানো তো, এমনিতেই করেছি, মানে এমনিতেই ভাজা ছাড়া যেটা করে আর কি, দুধ দিয়ে, তো ওভাবে করেছি, জানি না খেতে কেমন হবে, তো তাও খাচ্ছি আর কি। খেতে না ভালোই হয়েছে, কিন্তু কি বলতো, মানে জালটা তেমন একটা হয়নি, ফুটেছে ঠিকই, কিন্তু জাল হয়ে ফোটা একটা, আর জাল না হয়ে ফোটা একটা, তাই কিন্তু মানে খেতে মানে কি বলবো, কেমন যেন একটা লাগছে, মানে জাল না হলে যেমন লাগে আর কি, সেই কারণে মেয়ে খায়নি। ছোট হলে কি হবে জানো, মুখে প্রচুর মানে টেস্ট না হলে কোনো জিনিসও খায় না। ভাত তো বসিয়ে দিয়েছি, এখন সবজি তো ঘরে কিছু তোমরা দেখলেই আলু। তো কর্তা মশাই যেহেতু মাছ করতে গেছে, মনে হয় কিছু পয়সা করি যদি পায়, তাহলে বলেছে বাজারে ঢুকে একটু মাছ নিয়ে আসবে। এখন জানি না কি করে, তো দেখি একটু পরে ফোন করবো, তারপরে ততক্ষণে হোক। তোমরা তো দেখলেই যে আমার ভাত ফুটছে, আর কি রান্না করব ভাবছিলাম, কিন্তু দেখো এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ, এই পেঁয়াজটা সকালবেলায় কর্তামশাই মুড়ি খেয়েছিল, চায়ের সঙ্গে সামান্য মুড়ি, অর্ধেকটা পেঁয়াজ কেটে খেয়েছে, আর পেঁয়াজটা এইভাবেই রেখে দিয়েছে, জানো তো। তো দেখা যাক, পরে কাজে লাগাবো, ছুরিটাকে এভাবেই রেখে দিয়েছে। আর এই যে লেবুটা দেখতে পাচ্ছ, এই লেবুটা কিন্তু আমি কালকে সন্ধেবেলায় কেটেছিলাম, এই লেবুটা দিয়ে কালকে রচা করেছিলাম, আর লেবুটাতে না খুব সুন্দর রস, জানো তো, আর সেন্টও খুব সুন্দর, মানে ভাবতে পারিনি। তো আজকে ভাবছিলাম মুসুর ডাল করব, করে লেবুটা দিয়ে খাবো, কিন্তু এরই মাঝে জানো তো কর্তামশাই ফোন করেছে, ফোন করে বলল আমি যেহেতু কাজে এসেছি, তো ওখান থেকে যদি পয়সা পাই কি কিছুটা তো পাবোই, তাহলে একটুখানি মাছ বা কোনো কিছু নিয়ে আসবো, তুমি ততক্ষণে আগেই কিছু রান্না করো না। তা আমি ভাবলাম ঠিক আছে, আর রান্না করব কি, এই দেখো এই যে লেবুটা, এই লেবুটাও হচ্ছে অনেক দিনের, জানো তো, রস নেই বলে খাচ্ছি না, রেখে দিয়েছি, আর ডাল টাল না হলে না লেবু খেতে ভাল লাগে না, তাই কিন্তু আছে। তো এই দেখো মুসুর ডালও খুব একটা নেই, এই যে মুসুর ডাল মুগ ডাল মিক্সচার করে রেখেছি, এইটুকুই আছে। আর এই যে আচারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লোকাল আচার এখানকার আর কি, এটা মুরগির মাংস দিয়ে নাকি বানায়, আমি সঠিক জানি না। তো সবাই বলে আচারটা খেতে খুব ভালো লাগে, তো আমার কেন জানি না দেখেই খেতে ইচ্ছে করছে না। তো কর্তামশাইকে বললাম, কর্তামশাই খাবে নাকি, তো উনিও খাচ্ছে না। এটা আমার ভাই যখন ছিল, ভাই এনে দিয়েছিল, ভাই বলল খেতে খুব টেস্টি, খেয়ে দেখিস, কিন্তু কি জানো তো, আচারটা কেন জানি না দেখেই আমার খেতে ইচ্ছে করছে না, তাই কিন্তু রয়ে গেছে। তো ভাই আসার কথা, ও তো খেতে ভালোবাসে, এলে পরে খাবে, আর প্যাকেটে থাকলে তেমন একটা নষ্টও হয় না। আর এই যে লঙ্কাগুলো শুকিয়েছিলাম, খেতে খেতে এই কয়েকটা আছে। আর এদিকে দেখো, কাল যেহেতু নিরামিষ ছিল, তাই লবণের প্যাকেটটা না খুলেছিলাম, খুলে রান্না করেছিলাম, আর ওই লবণের কৌটোটা ধুয়ে তারপর ভরতে হবে, সে কারণেই কিন্তু আর লবণটা ভরা হচ্ছে না। আর এদিকে দেখো, ঝুড়িতে কেবল একটাই আলু আছে, দেখেছো, আর কিন্তু নেই, আর একটা রসুনের টুকরো, আর পেঁয়াজ তো একটা ছিল, অর্ধেকটা কর্তামশাই কেটে খেয়েছে, দেখেইছো তোমরা। আর এই যে লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো 2-3 দিন হলো কর্তামশাই এনেছে, এই লঙ্কাগুলোকে আমরা বলি কামরাঙ্গা লঙ্কা, আবার অনেকে এটাকে ট্যাপরাই লঙ্কা বলে। আর এই লঙ্কাগুলো জানো তো প্রচণ্ড ঝাল, মানে একটা লঙ্কা গোটা একজন খাওয়া যায় না, জানি না কেন কর্তামশাই বাজার থেকে এই লঙ্কাগুলোই নিয়ে এসেছে, ঝাল বলে হয়তো হবে। আর এগুলো ছিল আগের লঙ্কা, এই লঙ্কাগুলো শুকিয়ে গেছে,
আর এই লঙ্কাগুলো জানো তো একদম ঝাল নেই, তরকারি মানে ঝালই হয় না, সে কারণেই নিয়ে এসেছে। তাই কিন্তু কর্তামশাই এই লঙ্কাটা দিয়ে আর পেঁয়াজটা কেটে সকালবেলায় মুড়ি খেয়েছে। প্রথমে চা বিস্কিট খেয়েছিল, তারপরে একটুখানি মুড়ি খেয়ে বেরিয়েছে। বললাম না লাইন নেই, লাইন নেই বলতে সিঙ্গেল ফিউজ হয়েছিল, মানে ভোল্টেজ ছিল না। আর দেখো কয়েকটা লঙ্কা পেকে গেছে, ভাবছি কয়েকটা লঙ্কা পাকিয়ে চারা করব। তো দেখা যাক, এই মানে 2-3টে লঙ্কা, এই পাকা 2-3টে লঙ্কাকে মানে শুকিয়ে চারা করব আর কি। জানি না চারা হবে কি না, তো চেষ্টা করব আর কি। দেখো কর্তামশাই আসেনি, পাশের বাড়ির এক দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো দেখি কি দিয়েছে। দেখেছো, মাংসর মেটে আর ঘিলা, এই যে মাংস দিয়েছে। আর এটাতে দেখি কি আছে, বেগুন দিয়েছে, এই আর কিছুই দেয়নি। আর উনি আসেনি, মানে উনি এসেছে আবার নাকি যাবে, সে কারণে আমাকে ফোন করলো যে দাদাকে দিয়ে পাঠিয়েছি, তুমি নিয়ে নাও, নিয়ে ওগুলো বানাও। দেখো আর কিছু আনেনি। বললাম না সামান্য পয়সা আর কি হয় বলো। তো যাই হোক, চলো আমি মাংসটাকে ঢেলে নিই। দেখো থালা নিয়ে এলাম, দেখি কেমন মাংস দিয়েছে। ও মাংস নয়, মেটে আর ঘিলা, দেখেছো? এই যে এগুলো কর্তামশাই খেতে খুব পছন্দ করেন। তো যাই হোক, এনেছে যখন ওগুলো বানিয়ে দিই। আর বাধ্যতামূলক ডাল আমাকে করতেই হবে। চলো ধুয়ে নিই টাংসগুলো ততক্ষণের জন্য। দেখো আলুটা এখানে লাল করে ভেজে নিয়েছি, আর এই যে মাংসটা ধুয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে লঙ্কা 3টে চিড়ে দিয়ে এগুলোকে গ্রেভি করে নিচ্ছি। আজকে এটা একটু অন্যরকম করে বানাবো। এগুলো আগে গ্রেভি করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর মাংসটা দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে কষিয়ে। দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা যেহেতু মাখা মাখা করব, এটাও কিন্তু আমার হয়ে গেছে। তারপর মেয়েও স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে স্নানদার করিয়ে ফ্রেশ করিয়ে দিয়ে আমিও একদম স্নান সেরে চলে এসেছি। আর এখন আমি মানে জামা কাপড়গুলোকে মেলে দিচ্ছি রোদ্দুরে। কর্তামশাই খেয়ে নিয়েছে, এখন মেয়ে আর আমি দুজনায় বসে খাবো। তো চলো আগে ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপর আমরা খেতে বসবো। দেখো মা মেয়ে দুজনায় খেতে বসে গেছি, আর কর্তামশাই তো আগেই খেয়ে নিয়েছে। তাই কিন্তু এখন আমরা দুজনাই মিলে খাচ্ছি। আর এই জায়গাটায় দেখো ভাত করে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কর্তামশাই একটু মানে খেয়ে দিয়ে বাইরে দাঁড়িয়েছিল, এখন আমরা দুজনাই খাচ্ছি। এখানে পাশে বসে মেয়ের সঙ্গে দুষ্টুমি করছে, মেয়ের সঙ্গে কথা বলছে। তো উনি এরকমই করে জানো তো। তো যাই হোক, আমরা দুজনাই খেয়ে নিই। তো সেই সঙ্গে সঙ্গে কিন্তু আজকের ভিডিওটা এ পর্যন্তই শ্যুট করেছি। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো।